প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসরায়েলের সাবেক একজন সেনাপ্রধান, তিনি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন, আপনি আমাদের সেনাদেরকে গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন, সেখানে আপনি জাতিগত নিধন করছেন। এরকম আরও কঠোর ভাষায় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। তিনি সে দেশের একটি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো চলুন দেখিয়ে নিয়ে প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত কি লিখেছে। আপনি সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন, নেতানিয়াহুকে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালোন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান এয়ার জামিরের তীব্র সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেটে দেওয়া এক সাক্ষাৎকারে মোশে ইয়ালোন বলেন, বর্তমান সেনাপ্রধান তাঁর সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে দেশটির সাবেক সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন। ইসরায়েল হামাসের কাছে বন্দীদের পরিত্যাগ করেছে, দেশটি গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। মোশে ইয়ালোন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়াল জামিরকে আক্রমণ করে বলেন, তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না, বরং তার অধীনে সেনাদের যুদ্ধাপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্ট্রোটিস ও ইতামার বেন গাভিরের গাজা পুরোপুরি দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়ালোন বলেন, জাতিগত নিধন, স্থানান্তর, নির্বাসন, যাই বলেন না কেন, এটা যুদ্ধ অপরাধ। মোশে ইয়ালোন আরও বলেন, স্ট্রোটিস ও ইতামার বেন গাভির হামাসের জায়গায় নতুন কাউকে আনতে চায় না। তারা সেখানে সামরিক শাসন ও ইসরায়েলি বেসামরিক প্রশাসন চায়। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে ইয়ালুন বলেন, এই যুদ্ধ 19 মাস ধরে চলছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। আর প্রধানমন্ত্রী যা করছেন তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। তিনি আরও বলেন, নেতানিয়াহু এখনও 7ই অক্টোবরের দায় স্বীকার করেননি, যদিও সেটি তার মূল দায়িত্ব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে দেশটির সাবেক সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন আর বলছেন আপনি শান্তিতে ঘুমান। এই যুদ্ধের দায় কার? আপনি কি সত্যি নির্ভর বিবেকে ঘুমাতে পারেন? সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে ইয়ালোন বলেন, এই সরকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটি বদলানো এখন সময়ের দাবি। খবরটি ছিল এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।